বাংলাদেশের লোকাল ফুটবলের যে এতটা জনপ্রিয়তা আর দর্শকদের যে এতটা পাগলামি তা শুধু আমাদের টাঙ্গাইল জেলার বিভিন্ন মাঠের বিভিন্ন টুর্নামেন্টের খেলা দেখলেই বোঝা যায়। আজকে গিয়েছিলাম আরমোস্টা মাঠের প্রথম সেমিফাইনালে, যেখানে অংশগ্রহণ করেছিল তাতশ্রী প্রভাতী নবীন যুব সংঘ বনাম সিংহরাগী মুন্সিপাড়া ফুটবল ক্লাব। এই ম্যাচে ছিল অনেকগুলো তারকা খেলোয়াড়, গোলকিপার রাজীব, গোলমেশিদ মারুফ, অনিক ঘোষ, সুলাইমান চিল্লা, সুলেমান কান্তে, ওমা ফিবার সহ আরো পুরো বাংলাদেশ কাঁপানো জনপ্রিয় অনেক খেলোয়াড়। ম্যাচটি কেমন উপভোগ করলাম সেটা আপনাদের দেখাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমাদের বের হতে অনেকটাই দেরি হয়ে যায়। আমাদের এখান থেকে লাউহাটি যাওয়ার জন্য তেমন কোনো বাইকও পাচ্ছিলাম না, এমনকি গাড়ি দিয়ে যাব সেই সময়ও ছিল না। তাই আমাদের ফয়সাল ভাইকে বলে তার দুটি বাইক নিয়ে আমরা 5 জন মিলে রওনা হয়ে যাই লাউহাটি মাঠের উদ্দেশ্যে। প্রথমে আমাদের পাম্পে এসে আমরা পেট্রোল ভরে নেই গাড়িতে, এরপরই আমাদের যাত্রা শুরু করি। আজকে আমরা দেলদর দিয়ে না গিয়ে আমরা যাইতেছি পাকুল্লার ভিতর দিয়ে। প্রথমে আমরা পাকুল্লা থেকে পারি হয়ে একদম ভাবখণ্ড গ্রামে এসে পড়ি এবং এইখান থেকে লাউহাটির দিকে রুট ধরি। বিশেষ করে এই দিকের রাস্তাগুলো আমার অনেক ভালো লাগে। এই রাস্তাগুলো যেমন ফেরি হয় এবং রাস্তার পাশের পরিবেশ তেমনই পরিষ্কার এবং সুন্দর হয়, কারণ রাস্তার দুই পাশে থাকে বড় বড় চক এবং গাছের মেলা। আর এই পরন্ত বিকেলের ওয়েদারে এই সুন্দর মন জোড়ানো প্রাকৃতিক পরিবেশ দেখতে আমাদের খুবই ভালো লাগছিল। আর এই দিকের এই রাস্তাগুলো খুবই জনপ্রিয়। বিশেষ অনুষ্ঠানের দিনে, যেমন ঈদের দিনে এখানে অনেকটাই ভিড় হয় মানুষের। এই সুন্দর মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ দেখতে জোড়ায় জোড়ায় মানুষ আসে। এই রাস্তার পরিবেশ দেখলে আপনাদেরও ভালো লাগবে। আমার রাস্তার বিশেষ করে এই জায়গাটা খুবই ভালো লাগে। রাস্তার মোড়ে মোড়ে রয়েছে সৌন্দর্য। এই প্রাকৃতিক সৌন্দর্য দেখেই কবিরা পাগল হয়ে গেছিলেন বাংলার প্রতি। যদিও আমাদের লেট হয়েছে বের হতে, তবে কিন্তু আমাদের একদমই খারাপ লাগছে না, কারণ এই সুন্দর প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে করতে আমরা 5 জন বেশ খুশ মেজাজেই চলে যাচ্ছি। অবশেষে চলে আসি আমরা লাউহাটি বাজারে। এটা হচ্ছে লাউহাটি মাঠে প্রবেশ করার গেট। আমরা মাঠের এখানে প্রবেশ করেই দেখতে পাই কেবলই খেলা শুরু হলো আর চারপাশে দর্শক কানায় কানায় পরিপূর্ণ। লোকাল ফুটবলের যে এতটা ক্রেজ, যারা মাঠে এসে খেলা না দেখে তারা কখনোই বুঝতে পারবে না। আর ফুটবল হলো সবসময় উত্তেজনাকর খেলা। এই খেলা যে যত কাছে থেকে দেখতে পারবে তার কাছে উত্তেজনাটা ততটাই বেশি। আর ক্রিকেট খেলা হচ্ছে টিভিতে দেখার খেলা, কারণ মাঠে থেকে ক্রিকেট খেলা ভালোভাবে দেখা যায় না। তবে ফুটবল খেলা হচ্ছে মাঠে গিয়ে দেখার খেলা। এই খেলা আপনি যত মাঠে গিয়ে দেখবেন ততই এই খেলার প্রেমে পড়ে যাবেন। তো আমরা খেলায় দেখতেই পারতেছি লাল কালার জার্সি পরে রয়েছে তাতশ্রীর খেলোয়াড়গুলো, অপরদিকে নীল কালার জার্সি পরে রয়েছে সিংহরাগী টিম। এসে আমরা বেশ কয়েকটা আক্রমণ দেখতে পেলাম, তবে কোনো আক্রমণই তেমন কার্যকর ছিল না। আর শুরু থেকেই খেলাতে দেখতেছি সিংহরাগীর থেকে বেশি তাতশ্রী বেশি অ্যাটাক করতেছে। আর আজকে আমরা এসেছি 5 জন খেলা দেখতে। আমাদের সাথে খেলা দেখতে এসে ফয়সাল ভাই কিন্তু অনেক খুশি হয়েছে। বিকেল বেলা ঘুরতে যাওয়ার থেকেও মজা কোনো ফুটবল ম্যাচ একদম মাঠে গিয়ে দেখা। দেখতে দেখতে সিংহরাগী এক কর্নার দিয়ে দুর্দান্ত একটি অ্যাটাকে যায়, কিন্তু অধিনায়কের ক্রস থেকে সজীব বল পায়ে বাজালেও সেটা ছিল বাহির দিয়ে, তাই আমরা কোনো ফলাফল দেখতে পারি না। এরপরই পাল্টা আক্রমণে যায় তাতশ্রী। এক পাশ দিয়ে সুলাইমান চিল্লার ক্রসে অ্যাটাক শুরু হয়, আর এখানে দুর্দান্ত শটে গোল করে ফেলে ফরেনার ফিভার। গোল করার পরই ফিভারের সে কি সেলিব্রেশন! তার এই সেলিব্রেশন দেখে তাতশ্রীর সাপোর্টাররাও মাঠে ঢুকে যায় এবং তারা নিজেদের মতো উদযাপন করতে থাকে। আর এই পর্যায়ে আমরা দেখতে পাই তাতশ্রী 1-0 গোলে এগিয়ে যায়। এরপর একটা কর্নার কিকেও ফিভার হেড বাজায়, কিন্তু সেটা বারের উপর দিয়ে যায়। কিছুক্ষণ পর আবারও সুলাইমান চিল্লা একটি অ্যাটাকের চেষ্টা করে, কিন্তু সেখানে দুর্দান্ত একটি ট্যাকেল করে জিহাদ এবং তাতশ্রীর সেই অ্যাটাকটি তেমন জোরালো হয় না। কিছুক্ষণ পরই সিংহরাগী একটি অ্যাটাকে যায় এবং তাদের ক্যাপ্টেন বুলেট গতির একটা শট করে। শটটি ফিরিয়ে দেয় গোলকিপার রাজীব। এরপরে আরেকটি শট করলেও সেটা বারের বাহির দিয়ে যায়। এরপর আবারও অ্যাটাক করে সিংহরাগী, কিন্তু এখানেও দারুণ দক্ষতার পরিচয় দেয় গোলকিপার রাজীব এবং বলটি একদম লুফে নেয়। তাতশ্রী একটি কর্নার কিক থেকে অ্যাটাক করে, কিন্তু সেটা রুখে দেয় ডিফেন্ডার মনি। এর কিছুক্ষণ পরই হয়ে যায় হাফ টাইম। আর এই হাফ টাইমে দেখতেই পারছেন মাঠের চারপাশে দর্শক কানায় কানায় পরিপূর্ণ। যদিও মাঠটি একটু ছোট, তবে দর্শকের কিন্তু কোনো কমতি নেই। হাফ টাইমে দুই দলের সকল খেলোয়াড়রা বসে বসে রেস্ট নিতেছে, আর এইদিকে অনিক এবং ফিভার নিজেদের মধ্যে বোঝাপড়া করতেছে। আর এইদিকে আমরা হাফ টাইমের মধ্যে খেলায় আসা ভাজাপুরার দোকান থেকে 3 জনে মিলে বেগুনি কিনে খাচ্ছি। এইদিকে আমরা এসে দেখি শুরু হয়ে গেছে দ্বিতীয়ার্ধের খেলা। দ্বিতীয়ার্ধে এই লড়াইটা শুরু হয় নতুন এক উদ্যমে। তাতশ্রী টিম চায় তাদের জয় নিশ্চিত করতে, গোলকে দ্বিগুণ করতে। অন্যদিকে সিংহরাগী মরিয়া হয়ে ওঠে সমতায় ফেরার জন্য। এরই মধ্যে একটি অ্যাটাকের ক্রস থেকে হেড বাজিয়ে দেয় সুলাইমান চিল্লা, কিন্তু একটির জন্য তারা গোল পায় না। গোলকিপার সুন্দরভাবে রুখে দেয়। এর কিছুক্ষণ পরপরই অনেকটি অ্যাটাকই করে তাতশ্রী। আজকের খেলার মধ্যে সবচেয়ে বেশি ভালো খেলেছে তাতশ্রী টিম। তাদের টিম থেকে আমরা বেশ কয়েকটি অ্যাটাক দেখতে পেয়েছি। পাশাপাশি সিংহরাগী টিমও অ্যাটাক করেছে, তবে তাতশ্রীর তুলনায় খুবই
কম। এদিকে তাতশ্রী এগিয়ে আছে অ্যাটাকের দিক দিয়ে, এমনকি একটি গোলেও এগিয়ে আছে। কিছুক্ষণ পর সিংহর আগে একটি বারে শট করে, কিন্তু সেটা বারের বাহির দিয়ে যায়। এরপর এক কর্নার দিয়ে হাবিবের ব্যাক পাস থেকে বুলেট গতির একটি শট করে সুলাইমান চিল্লা, তবে এই শটটি খুবই দুর্দান্তভাবে সেভ দিয়ে দেয় গোলকিপার। এরপরই ঘটে একটা মজার ঘটনা। সুলাইমান চিল্লা এক কর্নার দিয়ে বল নিয়ে এগিয়ে যেতে চায়, কিন্তু সেখানে তাকে চাপে ফেলে দুইজন খেলোয়াড়। সুলাইমান চিল্লা এতটাই লম্বা ছিল, তারা দুইজন তার কাঁধের নিচে পড়ে থাকে। মনে হয় তাদের কাঁধে ধরেই সুলাইমান চিল্লা যাচ্ছে, কিন্তু অবশেষে তারা তাকে ধরাশায়ী করেই ফেলে। এর বেশ কিছুক্ষণ পর একটি কর্নার থেকে সুলাইমান চিল্লা দারুণ পজিশনে একটি শট পায়, কিন্তু সে একদমই আনারি একটি শট করে, যা দর্শকদের হতাশ করে। এরপরই শুনতে পাই রেফারির বাঁশি, আর আজকের খেলাটি এখানেই শেষ হয়ে যায়। 1-0 গোলে জিতে যায় তাতশ্রী। আর জেতার পর তাদের উদযাপন ছিল দেখার মতো। পুরো মাঠের মধ্যে তারা নাচানাচি শুরু করে দেয়। আমরাও দর্শকদের মধ্যে ঘুরে ঘুরে সেই জিনিসটা উপভোগ করতে থাকি। এরপর আমাদের বাইক বের করে আমরা সরাসরি লাউহাটি বাজার থেকে বের হওয়ার চেষ্টা করি। অন্যান্য মাঠের তুলনায় এখানে আমরা খুব কমই জ্যামে পড়ি এবং সেখান থেকে বের হয়ে আমরা সোজা বাড়ি ফিরে আসি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।